أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين صدق الله মাওলানাল আযীম। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক ইনায়েত করেছেন। আমরা সকলেই খুশি না বেজার? খুশিতে মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মহান রবের শুকরিয়া আদায় করি। সম্মানিত মুসলিম ভাইরা, আমি আর যেই কয়টা জুমা এই কুরবানির আগে পাবো ইনশাআল্লাহ, এই জুমাগুলিতে কুরবানি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করে আমরা বলি আমিন। কুরবানির দিনে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমাদের জানার বিষয় আজকে জুমার যে কুরবানির ইতিহাস, এই কুরবানি কোথা থেকে শুরু হইল এই বিষয়টা আমাদের জানার দরকার আছে কিনা। আমাদের দেশে যেই কুরবানি প্রচলিত রয়েছে সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে যে কুরবানি করেছিলেন, সেই কুরবানি থেকেই কিন্তু আমরা এই কুরবানি করে থাকি। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কুরবানি করেছিলেন। আমরা তার উম্মত হিসেবে আমরা সেই কুরবানির ইবাদত ওয়াজিব দায়িত্ব আমরা পালন করি। কিন্তু এই কুরবানির একটা ইতিহাস রয়েছে, ইতিহাসটা আমরা বলবো পর্যায়ক্রমে। আল্লাহ তাআলা সূরা সাফফাতের আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে বিশাল ব্যাখ্যা রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। এই দোয়া কে করেছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেছিলেন যে আমাকে তুমি একটা নেককার সন্তান দাও। তখন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স অনেক বেশি হয়ে গেছে। বিভিন্ন মুফাসসির ইকরাম বলেন তখন তার বয়স 90 বছর প্লাস। তার স্ত্রীর অনেক বয়স হয়ে গেছে। এই সময় তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং এই 90 বছর বয়সে তিনি একটি বিবাহ করলেন। তার নাম দিলেন হাজেরা। কি নাম? হাজেরা। হাজেরা কিন্তু তার দ্বিতীয় স্ত্রী, অর্থাৎ তার প্রথম স্ত্রী সারা, দ্বিতীয় স্ত্রীর নাম হলো হাজেরা। এই হাজেরার গর্ভে আল্লাহ পাক একটা সন্তান দান করলেন। এই সন্তানের নাম হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এই দুনিয়ায় প্রেরণ করেছেন। তার ঈমানি শক্তি মত্তা কত বিশাল ছিল। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন যুগে
রুইয়া, স্বপ্ন যুগে তাকে দেখালেন, হে ইব্রাহিম তুমি কোরবানি করো আমার রাস্তা, আমাকে সন্তুষ্টির জন্য তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোরবানি করেছিলেন, উট কোরবানি করেছিলেন, দুম্বা কোরবানি করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা বললেন নট অ্যাকসেপ্টেবল স্যাক্রিফাইস টু মি। আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়ে বুঝালেন এই কুরবানি আমার কাছে কবুল না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বুঝতে পারলেন যে তার এই দুনিয়ায় সবচেয়ে প্রিয় মানুষের কিন্তু শেষ বয়সে সন্তানটার প্রতি একটি মায়া মহব্বত ভালোবাসা থাকে। এই বুড়া বয়সে যেই তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ পাক ইঙ্গিত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কত বুদ্ধিমান, তিনি কিন্তু প্রথমেই আল্লাহর হুকুম পেয়েই যে সাথে সাথে করতে গেছেন তা না, তিনি তার সন্তানের কাছে ওপিনিয়ন জিজ্ঞেস, হোয়াটস ইউর ওপিনিয়ন দিস সিচুয়েশন, হোয়াট আর মাই আল্লাহ, আমার আল্লাহ পাক যে নির্দেশ আমাকে দিয়েছেন, আমি স্বপ্ন যুগে দেখেছি, হে আমার প্রিয় বৎস, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, স্বপ্ন যুগে আমি দেখেছি আমি তোমাকে জাবেহ করতেছি, কোরবানি করতেছি। হোয়াটস ইউর ওপিনিয়ন দিস সিচুয়েশন, এই অবস্থা তোমার মতবাদ, তোমার চিন্তা চেতনার সমন্বয় কি হতে পারে? হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বা লা তাহজান, আপনি ডোন্ট টেনশন, কোনো টেনশন করবেন না, আপনি দেখবেন আপনি আল্লাহ তাআলার আদেশকে পালন করেন, আমাকে আপনি দেখতে পাবেন যারা সাবিরিন, তারা ধৈর্যশীল, যারা নেককার, এই বান্দাদের ভিতরে আল্লাহ তাআলা যারা আমাকে পরিগণিত করে, বলেন সুবহানাল্লাহ। দেখতে পেয়েছেন? এই সন্তানকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলো, সন্তান একটু মানা করে নাই, তিনি বলেছেন, আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমাকে ধৈর্যশীল যারা, সাবিরিন যারা, এদের মাঝে আমাকে দেখতে পাবেন, আপনি আল্লাহ তাআলার যে নির্দেশ, যে অর্ডার, সেটা আপনি ফলো করুন, আপনি বাস্তবায়ন করুন, কার্যকর করুন, কোনো চিন্তা নাই। চিন্তার বিষয় না এই সন্তানকে জাবেহ করা, চারটিখানি কথা। আজকে আমরা গার্জিয়ান যারা বড় আছে, আমাদের সন্তানদের জন্য এই যে এত পরিশ্রম করি দুইটা পয়সার জন্যে, কাকে সুখে রাখার জন্য, এই সন্তানদেরকে ভালো রাখার জন্য, স্ত্রীকে ভালো রাখার জন্য, আমরা যারা গার্জিয়ান এখন আছি মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য কষ্ট করি, ঠিক কিনা? আমার ভাইরা, আমি লক্ষ্য করেছি বৃদ্ধ অবস্থায়ও কিন্তু বাবা সন্তানের জন্য সে সবসময় প্রচেষ্টা করে আমার সন্তানকে কেমনি প্রতিষ্ঠিত করা যায়, কেমনি ভালো রাখা যায়, সেটা আমি লক্ষ্য করি আমার বাবার দিকে। আমার বাবার বয়স হয়ে গেছে, কিন্তু সে চেষ্টা করে আমার সন্তান আরেকটু ভালো থাকুক, তার দুইটা পয়সা কম লাগুক, তার একটু পয়সা সেভ হোক। এটা কিন্তু প্রত্যেকটা গার্ডিয়ান যারা আছে, অভিভাবক আছে, বাবা এটা চেষ্টা করে, ঠিক না বেটি? ভাইরা, আমার কথা কি আমি বানিয়ে বললাম? আসুন আমরা আলোচনায় আসি। তাহলে কুরবানির ইতিহাস কোথার থেকে শুরু হয়েছে? আমরা যেই কুরবানি বর্তমান বাংলাদেশে সারা বিশ্বে বাস্তবায়ন রয়েছে, সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি। আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন চিন্তার খোরাক। একটু চিন্তা করে দেখেন যে আমরাই পশু জবাই করব, আবার পশুর মাংস আমরাই খাবো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন। আজকে চিন্তা করতে পারেন সবাই কুরবানি করবে? যদি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে কুরবানি ছিল, সেই কুরবানি যদি আল্লাহ তাআলা বাস্তবায়ন রাখতেন, তাহলে আপনি সমাজে মুখ দেখাতে পারতেন না। কারণ হলো কি, কিছু লোকের কুরবানি কবুল হতো, আসমান থেকে একটা আলোক ছটা বা আগুন, একটা কুরবানি আসমানে উঠে গিয়েছে, আর একজনের কুরবানি কবুল হয় নাই, জমিনে পড়ে আছে। তাহলে সমাজের লোকেরা বলতো, ও মিয়া সাহেব, হাজি সাহেবের পয়সা সৎ না, হাজি সাহেবের ঘুষ খাওয়া পয়সা, সুদ খাওয়া পয়সা, এই দেখো কুরবানি দিয়েছে, এই কুরবানি কবুল হয় না, রাস্তায় পড়ে আছে, কুকুরে খাচ্ছে, সেটা কিন্তু মাঠেই পড়ে আছে। ভাইয়েরা আমার, তখন কিন্তু আপনি লজ্জা পেয়ে যেতেন, ঠিক কিনা? আপনাকে এই লজ্জা না পাওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করেছেন, আপনাকে ইজ্জত দিয়েছেন। কারণ কার কুরবানি কবুল হলো আর কার কুরবানি কবুল হলো না, এটা কিন্তু আপনি বুঝতে পারেন নাই। আল্লাহ তাআলা আপনার লজ্জাটাকে ঢেকে দিলেন। আসুন তাহলে আমরা ব্যাক টু প্যাভিলিয়ন।
ফিরে যাই কুরবানি কোথার থেকে আসলো। আসুন, আমাদের যিনি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুনিয়ার প্রথম মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করলেন তার একটু স্বস্তির জন্য, শান্তির জন্য, তার আরামের জন্য আল্লাহ তাআলা তার বাম পাজরের হাড় দিয়া একজন মেয়ে মানুষ সৃষ্টি করলেন, তার নাম হচ্ছে হাওয়া। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরামের জন্য, সুখের জন্য একজন স্ত্রী আল্লাহ পাক তাকে দান করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার পাশে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাম হাওয়াকে ধরতে গিয়েছেন, আল্লাহ কয় না, বিবাহ পড়তে হবে। তারপর তিনি বিবাহ পড়াই দিলেন। বিবাহের পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হয়ে গেল মা হাওয়া। এই হাওয়ার গর্ভে থেকে তখন জোড়ায় জোড়ায় বাচ্চা হইতো। কেমনে? জোড়ায় জোড়ায়, একজন ছেলে একজন মেয়ে, এইরকম জোড়ায় জোড়ায় বাচ্চা হইতো। কিতাবে লিখেছেন যে তার 80 জোড়া বাচ্চাই দুনিয়ায় পয়দা হয়েছে। নট অ্যাকসেপ্টেবল একজন মাত্র বাচ্চা, তার নাম হচ্ছে হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক তাকে নবী হিসেবে গ্রহণ করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। এই শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবী। এখন প্রশ্ন করেন তো, এই যে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দুনিয়া আসলেন, কার সাথে তার বিবাহ হইল? আল্লাহ তাআলা এই শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে সিলেকশন করলেন এবং তাকে বিবাহের জন্য জান্নাত থেকে একটা জান্নাতে হুর দুনিয়ায় পাঠাই দিলেন, বলেন সুবহানাল্লাহ। এখন এই শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা মহিলা পাঠালেন, শীস আলাইহিস সালামের সাথে বিবাহ হইল। এখন ওই মহিলা কি ভাষায় কথা বলতেন? কিতাবে লেখেন ওই মহিলা আরবি ভাষায় কথা বলতেন, সুবহানাল্লাহ। কি ভাষায় কথা বলতেন? আরবি ভাষায়। এখন আমরা সন্তান যারা মায়ের পেট থেকে দুনিয়া এসেছি, আমরা কোন ভাষায় কথা বলি? মাতৃভাষায় কথা বলি। মায়ের ভাষা সেটা হচ্ছে বাংলা ভাষা, ঠিক কিনা? আমার মা বাংলায় কথা বলেন, আমি কি ইংলিশ বলবো? আমার সন্তানেরা তারা বাংলা ভাষা শিখে। শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তিনি আরবিতে কথা বলতেন। তার পেটের থেকে যত সন্তান এই পৃথিবীতে এসেছে তার আরবিতে কথা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। এই শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র এককভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, অর্থাৎ হাওয়া আলাইহিস সালামের পেট থেকে একটা বাচ্চা এসেছে, তিনি হচ্ছে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যত বাচ্চা এসেছে জোড়ায় জোড়ায়। ঘটনা হলো কি, একবার এক জোড়া বাচ্চা হলো, এক জোড়ের নাম কাবিল, তার সাথে যে বাচ্চাটা হয়েছে তার নাম একটা মহিলা, এই মেয়েটার নাম হচ্ছে আকলিমা। ভালো করে খেয়াল করবেন, কি নাম বললাম? কাবিল। কাবিলের সাথে যেই মেয়ে দুনিয়া আসলো তার নাম হচ্ছে আকলিমা। আর একটা সন্তান হচ্ছে হাবিল। এই হাবিলের সাথে একটা সন্তান, একটা মহিলা মানুষ এই দুনিয়া আসলেন, এর নাম হচ্ছে লিউজা। কি নাম? আপনাদের কি মনে রাখতে হবে, কি নাম? আমার সাথে বলেন, তাহলে মজা পাবেন। লিউজা। তাহলে হাবিলের সাথে যেই মেয়ে মানুষটা, তার বোন, সহোদর বোন একসাথে পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, ওই মেয়েটার নাম হচ্ছে লিউজা। আর কাবিলের সাথে যেই মেয়েটাই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, ওই মেয়েটার নাম কি? আকলিমা। এখন পার্থক্য হলো, আকলিমা যে কাবিলের সাথে দুনিয়া এসেছেন, আকলিমার চেহারা ছিল সুদর্শনী, সুন্দর, রমণী, পরমা সুন্দরী। কিন্তু হাবিলের সাথে যে মেয়েটা দুনিয়া এসেছেন লিউজা, এই মেয়েটা দেখতে অত সুন্দর ছিল না। কিন্তু তখনকার শরীয়তের আইন ছিল, যেই সহোদর বোন অর্থাৎ যেই জোড়ার সাথে পৃথিবীতে আসবে সেই জোড়ারকে সে বিবাহ করতে পারবে না। অর্থাৎ এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়ের সাথে বিবাহ হবে। এটা ছিল শরীয়তের আইন, আল্লাহ তাআলার বিধান। এখন বিধান অ্যাকর্ডিং টু রুলস অফ ইসলাম, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী কাবিলের সাথে যে মেয়েটা আসলো তার নাম কি? আকলিমা। এখন আকলিমার বিবাহ হয় হাবিলের সাথে, আর হাবিলের সাথে যে মেয়েটা আসলো লিউজা, এই লিউজার বিবাহ হওয়ার নিয়ম হচ্ছে কাবিলের সাথে। কিন্তু কাবিল বাগড়া দিয়ে বসলো। কাবিল করলো যে না,
আমি এই শরিয়াতের আইন মানি না, আমি এটা মানি না, আমার সাথে যেহেতু আকলিমা এই পৃথিবীতে এসেছে, আমাকে আকলিমার সাথে বিবাহ দিতে হবে। তার চেহারা সুন্দর। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন সময় শরিয়াত বলে যে না, এটা তো হয় না, তাহলে এক কাজ করো, তোমরা একটা পরীক্ষা অবতীর্ণ হও, দেখি আল্লাহ তাআলার পক্ষ থেকে কি ফায়সালা আসে। পরীক্ষা কি? কাবিল হচ্ছে চাষি মানুষ ছিল, চাষাবাদ করতেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু চাষি ছিলেন, গরু দিয়ে হাল চাষ করতেন। এখন তার সন্তান কাবিল, তিনিও কিন্তু হাল চাষ করতেন, গরু দিয়া বা তৎকালীন সময়ে অর্থাৎ চাষাবাদের কাজ করতেন। আর হাবিল কিন্তু তিনি আবার পশু চরণ করতেন, দুম্বা মহিষ এগুলি পশু চড়াইতেন। তা বলছে ঠিক আছে, তাহলে তোমরা স্যাক্রিফাইস করবে, আল্লাহ রাস্তায় কুরবানি করো। আরে কুরবানি কেমনে করবে? বলছে এক কাম করো, এখানে কিন্তু শিক্ষা আছে ভাই, মন দিয়েন, মন লাগায়েন, শিক্ষা আছে, আমি বলবো এই শিক্ষাটা কি। এখন কাবিল করেছেন কি, কিছু গমের আটি বেঁধেছেন, যে এই রাস্তায় ওই যে মরুভূমির ওইখানে রেখে আসবা, যার কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে সেই পাবে আকলিমাকে। কাবিল করেছে কি, গম খেতে গিয়েছেন, গমের থেকে যেই শীষটা সবচেয়ে নিঃসা, ভালো বাংলায় বললাম সবচেয়ে খারাপ, উনি বেছে বেছে সেই আটিগুলা বেঁধেছে, বেঁধে মাঠে রেখে এসেছেন। ওদিকে হাবিলের মন আলস্যকতা এবং তাকওয়া, আমি বলতেছি এখানে কিন্তু শিক্ষা আছে, আমি কিছুক্ষণ পরে আমি প্রশ্ন করবো আপনাদের। এখন কাবিল করছে এই কাজ, আর হাবিল করছে কি, যতগুলি তার দুম্বা ছিল সমস্ত দুম্বার ভিতর চেতে হাবিল চিন্তা করছেন আমার আল্লাহর জন্য আমি কুরবানি করব, আমার আল্লাহর ঘরে আমি দান করব, আমি সেরাটাই দিব। তিনি করেছেন কি, যতগুলো দুম্বা ছিল তার ভিতরে সবচেয়ে সুন্দর, রুষ্টপুষ্ট, ভালো এবং দেখতে সুন্দর এবং মায়াবী ওই রকম সুন্দর একটা দুম্বা তিনি নির্বাচন করে মাঠের ভিতর কুরবানি করে রেখে এসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন কিছুক্ষণ পরে দেখা গেল যে আল্লাহ তাআলা আসমান থেকে একটা আগুন পাঠাইলেন। পাঠানোর পরে হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, ওই পশুটা আল্লাহ তাআলা কবুল করে আসমানে নিয়ে গেলেন। আর গমের আটি যেটা বেঁধেছিলেন কাবিল, সেই গমের আটিটা জায়গায় পড়ে আছে, সেটা আর কবুল হলো না। তাহলে শরিয়াত যেটা বলে সেটা হলো এই যে আদম আলাইহিস সালামের সন্তান আকলিমা, একে তাহলে কে বিবাহ করবে? ভুলে গেছেন কথা? হিসাব মতে হাবিল বিবাহ করবে, কারণ হাবিলের কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ এটাই চেয়েছে। এখন বলুন, প্রশ্ন আপনাদেরকে, আমরা যখন মসজিদে পয়সা দেই, নট আপনাদের বলতেছি না, এটা আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, আমি তো আরও একটা মসজিদের খতিব ছিলাম, ইমাম ছিলাম। মানুষ করে কি, পকেটতে টাকা বের করে যেই টাকাটা সিরা, যেই টাকাটা নিঃসা, সেই টাকাটা মসজিদে দান করে। ঠিক না বেঠিক? ভাইরা আমার, কষ্ট পাইলেন আমার কথায়? কষ্ট পাইলেন? এই কাজটা মানুষ করে কিনা বলেন? পকেটের ভিতরে তো পয়সা বের করে, যেই পয়সাটা দোকানে চালাইতে পারতেছে না, যেই পয়সা যখন দোকানদার নেবে সিরা টাকা, সেইটা আস্তে করে গোপনে মসজিদে দান করে। পৃথিবীর কেউ দেখে নাই আপনার তাকওয়া। কে দেখেছেন? কথাটা কি বুঝাইতে পেরেছি? যেই পয়সাটা আপনি যত্ন করে নতুন টাকাটা আপনার পকেটে রেখে দিলেন, আপনি যদি এখনই মারা যান, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি মারা যাবার পরে আপনার যে নতুন টাকাটা পকেটে থাকলো, বলেন তো মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব বা যারা আপনার লাশ ধৌত করবে, যারা আপনাকে দাফন কাফন করবে, ওই নতুন পয়সাটা টাকাটা আপনাকে দিবে কবরের ভিতরে? তাহলে তাকেও আমাদের কোথায় এটা জানতে হবে যে আপনি আল্লাহর রাস্তায় মসজিদের জন্য, দ্বীনের জন্য পয়সা যেটা দিবেন, আমি বলবো আপনি পকেট থেকে বের করে সেরাটাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার,
আল্লাহ রসুল বলেছেন তুমি যেই কাজ করো না সেই ওয়াজ অন্যজনকে শোনায় না। এই ওয়াজটা আমি এই জন্য বললাম না, আমি করি। আমি যখন কোনো ভিক্ষুককে টাকা দেই, আমার পকেট থেকে সবথেকে চকচকা যে নোটটা তাকে আমি দিয়ে দিই। কারণ মৃত্যুর আমার কখন ঘটে যাবে আমি জানি না, জানে কে? আমার আল্লাহ। আমি এই যে নতুন চকচকা পয়সাটা পকেটে কার জন্য রাখবো? আমি খরচ করি আমার পকেটের সেরা পয়সাটা, যখন দোকানদারকে আমি দেই বের করে তখন চকচকা নোটটা তাকে আগে দিই। অনেক দোকানদার আমাকে খুশি হয়, কয় হুজুর আপনি তো সবসময় নতুন নোটটা প্রথমে খরচ করেন, আমি তো পুরান নোটটা রাইখে দিলাম, আমি যখন মারা যাব এই নতুন নোটটা আমি কার জন্য রাখবো? এই জন্য ভাইরা এই ওয়াজ কেন করলাম? রাসূল বলেছেন তুমি যেই আমল করিও না সেইটা অপরকে বলিও না। আমি যদি মসজিদে, আমি যদি মাদ্রাসা, আমার কাছে যেই টাকা থাকুক, যেটা আমি দান করব, ভিক্ষুককে দেই, সিরাটা আমার পকেটে থাকে, ইচ্ছা করি পরে চালাবো, অথবা কাউকে বলি ভাই আমার কাছে কিন্তু আর নাই, এটাই আছে। চেষ্টা করি নতুন নোটটা আগে খরচ করার জন্য। কারণ আমার ভিতরের যেই তাকওয়াটা আছে, আমার ভিতরে মনটা আছে, পৃথিবীর কেউ না দেখো, কে দেখে? আল্লাহ দেখে। হাবিল কি করলেন? বেছে বেছে সুন্দর দেখে সে হৃষ্টপুষ্ট সুন্দর এই জিনিসটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলতেছি, আল্লাহ রাসূল বলেছেন বান্দা যখন কুরবানি করে লাহমান গোশত, দেমা রক্ত, লা তাকাব্বাল ইনদাল্লাহ, আল্লাহর কাছে রক্ত গোশত এগুলি কবুল হয় না, নট অ্যাকসেপ্টেবল। আল্লাহ দেখেন বান্দার মন, আল্লাহ দেখেন বান্দার তাকওয়া, আল্লাহ দেখেন তোমার মানসিকতা, তুমি আল্লাহর জন্য কোনটা খুঁজো। আমার দেশের লোকেরা যাদের পয়সা আছে তারা খালি গোশত খুঁজে, ঠিক কিনা? আমি গ্রামের মানুষ অনেক ভালো, শহরের মানুষ খালি খেয়াল কত মন গোশত হবে। কিন্তু আপনি যে পশুটা কুরবানি করবেন সেটা যেন আপনার পশুর প্রতি মায়া লাগে, দেখতে সুন্দর হয়, শিংটা ভাঙা না হয়, চোখটা টেরা না হয়। গোশের হিসাব আল্লাহর সাথে মিলবে না, আপনার হিসাবটা হবে তাকওয়ার হিসাব, যে আপনি কি জিনিস দিয়ে আল্লাহকে খুশি করতে চান, আপনি কি দিয়ে আল্লাহকে ভালোবাসতে চান, আপনি কি দিয়ে আল্লাহ রসুলকে ভালোবাসতে চান। এই জিনিসটা কিন্তু আল্লাহ তাআলা আপনার মন এবং মানসিকতার খেয়াল করেন। রাসূলের হাদিস বলতেছি, ইয়ানজুরুল্লাহ, আল্লাহ তাআলা দেখেন, লা ইয়ানজুরু, আল্লাহ লক্ষ্য করেন না, ইলা সুয়ারিকুম, তোমাদের চেহারার দিকে আল্লাহ তাকান না, তুমি হ্যান্ডসাম কত, তোমার চেহারা সুন্দর কিনা, হৃষ্টপুষ্ট কিনা, স্বাস্থ্য শরীর ভালো কিনা, দেখতে সুন্দর কিনা, এগুলি আল্লাহ দেখেন না। ইয়ানজুরুল্লাহ, আল্লাহ দেখেন ইলা কুলুবিকুম, আল্লাহ তোমার মনটা দেখেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার মন কেমন সেটা দেখেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে কেমন ছিলেন? খুব কালো ছিলেন, ঠোঁটটা ছিল মোটা, চুলগুলো ছিল কুকরানো, দেখতে হাফসি বিলাল as like that look at, খুব একটা সুন্দর ছিল না, আকৃতি চেহারা সুন্দর ছিলেন না, কিন্তু তার মন আল্লাহর জন্য এতটা স্যাক্রিফাইসের ছিলেন। আপনারা ঘটনা জানেন, একদিন তিনি প্রতিদিন হযরত বেলাল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, হযরত বেলাল আযান দিতেন। আযান আল্লাহর আরশে আযিমে পৌঁছাই দিত। বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল একটু, অনেক আছে তুতলা আছেন আমাদের সমাজে, একটু তুতলাইতেন। লোকেরা বলল, হুজুর বেলাল তো আযান দেয়, একটু তুতলায়, তা আর কোনো লোক নাই? হযরত বেলাল একদিন আযান দেয় নাই, অন্য একটা লোক আযান দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, হুজুর আজকে কি নামাজের আযান হয় নাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আযান তো হয়েছে। বলছে, প্রতিদিন হযরত বেলাল আযান দেন,
আর সেই আজানের আওয়াজ আল্লাহর আরশে আযীম পর্যন্ত পৌঁছায়া যায়। কিন্তু আজকের আজান আল্লাহর আরশে আযীমে পৌঁছায় নাই। এই জন্য আল্লাহ পাক আমাকে পাঠালেন যে আজকে আজানটা কে দিয়েছে, যেই আজান আমার আরশে আযীম পর্যন্ত পৌঁছালো না। হযরত বেলালের ঈমান, হযরত বেলালের তাকওয়া আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের ভিতর যে ঈমান, আকীদা, ভালোবাসা, তাকওয়া, এইটা আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ চেহারা দেখেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মোবাইলটা নেন, কার মোবাইল এটা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বান্দার মন দেখেন, আল্লাহ তাআলা বান্দার চেহারা দেখেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন আল্লাহর আরশে আযীমে। আমি ওই ঘটনা বলবো না, আমি আলোচনা শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক থেকে নেমে আল্লাহ তাআলা তাকে রফরফ নামক একটা বাহন পাঠালেন। সেই বাহনও করে আল্লাহর আরশে আযীমে পৌঁছায় গেলেন। সেখানে এক পর্দা থেকে আর একটা পর্দা, 500 বছরের রাস্তা, বলেন সুবহানাল্লাহ। মানুষ নাই, জনশীর্ণতা কিচ্ছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার একটু ভয় লাগতেছিল, ভয় যে কী রে, কাউকে তো দেখি না, খালি ধুধু করে। আল্লাহ তাআলার আরশে আযীমের আল্লাহ তাআলার তাজাল্লি পর্দা। হঠাৎ করে মনে হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জুতা পাই দিয়ে হাঁটতেছে, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে এসে বলেন, বেলাল বলো তো তুমি এমন কি আমল করো যেই আমল তোমাকে আল্লাহর আরশে আযীম পর্যন্ত পৌঁছায় দিয়েছে। আমি খুব ভয় পাইতেছিলাম, দেখলাম হযরত বেলাল তুমি আমার পাশ দিয়ে হাঁটতেছো, তখন আমি আশ্বস্ত হলাম, আমার একটু সাহস লাগলো। হযরত বেলাল বলছে, হুজুর আমি যা আমল করি সবই তো আপনি জানেন, তবে 2টা আমল ছাড়ি না। একটা হলো আমি সর্বহালাতে শরীরটাকে পাক পবিত্র রাখি, মানে অজু হালাতে থাকি। অর্থাৎ যখন আমার অজু চলে যায় আমি সঙ্গে সঙ্গে অজু করে ফেলি, বলেন সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা কাজের প্রথমে আমি বিসমিল্লাহ বলে শুরু করি। এই 2টা আমলকে আমরা করতে পারবো ভাইরা। একটা আমল আমাদের জন্য কষ্টকর, সর্বহালাতে অজু রাখা, কিন্তু প্রত্যেকটা কাজের প্রথমে বিসমিল্লাহ বলতে পারবো না ইনশাল্লাহ? কে কে পারবো দেখি ইনশাল্লাহ। প্রত্যেকটা কাজের প্রথমে আমরা নেক কাজ করার সময় বিসমিল্লাহ বলে শুরু করব। যখন বিসমিল্লাহ বলে শুরু করবেন, ফেরেশতারা আপনার সব লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন। মারা যাওয়ার পর ফেরেশতা সাক্ষী দেবে, আল্লাহ এই লোকটা ফরিদপুর যাইতেছিল, রিকশা উঠে বিসমিল্লাহ বলছে, এ তো সব আমরা লিখতেইছি, আল্লাহ তুমি তার মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমরা এই আমলটা করতে পারবো না ইনশাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই আমল কামনা করি। আর পর্যায়ক্রমে কুরবানি সম্বন্ধে এই বিস্তারিত আলোচনা প্রতি জুমাই কুরবানি পর্যন্ত হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।